এই পিডিআর অ্যাক্টের মাধ্যমে সরকার ওই টাকাটা আপনাকে রিকভারি করে দিবে তার পার্সোনাল প্রপার্টি থেকে। ওটা বিক্রি করে টাকাটা লিকুইড করে সে টাকাটা আপনাকে দিবে। যদি এমন হয় তার নিজের নামে কোনো পার্সোনাল প্রপার্টি নেই, তখন তাকে গভর্নমেন্ট যেটা দেখবে যে সে তার মানে তার বাবার কাছ থেকে কতটুকু অংশ প্রপার্টির পাবে। তার বাবার যে অ্যাজমালি প্রপার্টি আছে সেখান থেকে যে অংশটা সে পাবে, সে অংশটাও কিন্তু বিক্রি করে, তার অংশটা বিক্রি করেও কিন্তু গভর্নমেন্ট চেষ্টা করবে আপনাকে এই টাকাটা রিকভারি করে দিতে। সো এই ক্ষেত্রে আবার যদি এমন হয় যে তার বাবারও কোনো প্রপার্টি নেই, তারও কোনো প্রপার্টি নেই, তাহলে কিন্তু এই জিনিসটা তাকে জেল খাটানো ছাড়া, শুধু তাকে জেলে রাখা ছাড়া কিন্তু আপনি কোনোভাবে টাকাটা রিকভারি করতে পারবেন না। এবং যদি এমন হয় যে তার বাবার প্রপার্টি নেই, তারও প্রপার্টি নেই, কিন্তু তার ভাইরা অনেক পয়সাওয়ালা, তার ভাইদের সামর্থ্য অনেক ভালো, ভাইদের ব্যাংক ব্যালেন্স অনেক ভালো, সেক্ষেত্রে ভাইয়েরা কি লায়েবল হবে না? সেক্ষেত্রে কিন্তু এটা একদমই পার্সোনাল লাইবিলিটি। এই ক্ষেত্রে আপনি তার ভাই বোন তার আত্মীয় স্বজনকে লায়েবল করতে পারবেন না কোনোভাবে। কারণ ক্রিমিনাল মানে আমরা যেটা বলি চেকের মামলা হচ্ছে কিছুটা সিভিল কিছুটা ক্রিমিনাল নেচারের মামলা। সো ক্রিমিনাল নেচারের যেহেতু কিছুটা আছে, সেক্ষেত্রে ক্রিমিনাল নেচার কখনোই তার আত্মীয় স্বজন, ভাই বোন, বাবা মায়ের উপরে আসলে ট্রান্সফার করা যায় না। সো সেই ক্ষেত্রে কিন্তু তার ভাইয়েরা কোনোভাবেই তার লোন শোধ